কি খবর তোমাদের? জি আঙ্কেল, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যালো হ্যালো আঙ্কেল, হ্যালো হ্যালো, লাইন কেটে গেল। বলিস কি? Ladies and the people, a very special man in the world. He is a Bangladeshi pride. He is an Indian pride. Not only Bangladeshi or Indian pride, he is a world pride. He is a superstar. He is a legend. And he is not a man. He is a superman. He is a Spider-Man. He is a Batman too. And he is a Nobel man. বন্ধু তুমি সময় পেলে দিও আমায় কল, তোমার সাথে কথা বলবো আমি সারাক্ষণ। Ladies and gentlemen, আমাদের সাথে আজকে আছে নোবেল। পাল তুলে দে মাঝি হেলা করিস না। সাম্প্রতিক সময়ে আমপানের সাথে সমান তালে ঝড় তুলে যাচ্ছেন আমাদের নোবেল। শুধু আমপান না, করোনার সাথেও ভাইরাস ছড়িয়ে যাচ্ছেন আমাদের নোবেল। আমরা বাঁচবো তো আমরা। বর্তমান যুগে মনে করেন যে সোশ্যাল মিডিয়া 2/3 কিন্তু দখল করে নিয়েছে নোবেল। তাই নাকি? জি। সে একজন শুধুমাত্র নোবেল ম্যান নয়, সে একজন সুরকার, সে একজন গীতিকার, 20 বছরের লিজেন্ডারি একমাত্র শিল্পী আমাদের নোবেল ম্যান। এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও। আমাদের দুর্ভাগ্য, আমরা 10 বছর আগে নোবেলকে পাইনি। যদি আমরা 10 বছর আগে নোবেলকে পাইতাম, তাহলে আমরা নোবেল জয়ের পাশাপাশি গোটা 10 অস্কারও জিততে পারতাম। হাসে আর দুঃখ করে কি হবে? কেন এই কথা বলতেছি? কারণ তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন যে 10 বছর ধরে নাকি কেউ গানটা ঠিকমতো গাইতেই পারেনি। দুই বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে। 2 বছরে প্রফিট গানের সংখ্যা 2। তোমার মনের ভিতর অনুপম রয়, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। আগুন পাখি শান্তনু মৈত্র, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। তোমাদের লেজেন্ড গত 10 বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে কমেন্ট সেকশনে জানাও। থুক্কু, বাংলাদেশে তো গত 10 বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও, তোমার লেজেন্ডদের না হয় আমি শিখাবো কিভাবে 2020 সালে মিউজিক করতে হয়। ইতি নোবেল গান শোনাবে আমাদের দেশে। আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি, সহমত পোষণ করলাম। আমরা আমাদের কৈশোরে আয়ুব বাচ্চুচারের হাসতে দেখো গাইতে দেখো এই গানটা শুনে বড় হইনি। হাসতে দেখো গাইতে দেখো। কলেজ লাইফে যখন পড়তাম তখনও জেমস স্যারের তোর প্রেমেতে অন্ধ হলাম এই গানটাও শুনিনি আমরা। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে। আসিফ স্যারের একাকী গভীর রাতে এই গানটাও কখনো না শোনা হয়নি। এর বেস্ট গান বালামের হয়নি বলা কোনো কথা গানটাও না আমরা কখনো শুনি নাই। হয়নি বলা কোনো কথা। বিশ্বাস করেন রাসেল ভাই, তখনও না আমি স্বপ্নে নোবেলকেই দেখতাম। সেই অবিকাল গোল টুপি, সেই গোল চশমা, এগুলো পরে এসে না আমাকে গান শোনাতো। কত সুন্দর মধুর সুমধুর সেই কণ্ঠ। আমি গান শুনেছি অনেক নোবেল ভাইয়ের গান 10 বছর আগে থেকেই। তাহলে তো সবই ঠিক আছে। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই ফার্স্ট রোস্টিং ভিডিও অ্যান্ড আই এম তাজর শাকিব অ্যান্ড ইটস তাজ। স্ক্যান্ডাল আমার হবে না তো হবে কার? চায়ের দোকানদার নরেন্দ্র মোদীর? কে দেখবে চাওয়ালার স্ক্যান্ডাল? অন্যদিকে আমাকে নগ্ন দেখার মধ্যেও তো বিরাট স্যাটিসফিকেশন, অর্থাৎ যে পাতে খাবা সেই পাতেই। ভারতের সারেগামাপার মাধ্যমেই নোবেলের উৎপত্তি। তার অনেক ফ্যান ফলোয়ার শুধু বাংলাদেশে না, ভারতেও রয়েছে। সেই ভারতীয়রাই এখন তার নামে নানা রকম ভিডিও বানাচ্ছে। তার একটাই কারণ, এ ধরনের বেফাস স্ট্যাটাস। সে নাকি তার গানটিকে প্রমোট করার জন্যই এসব স্ট্যাটাস দিচ্ছে। যাই হোক, এসব স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে ভারতের বিশিষ্ট ইউটিউবার কিরণ তাকে নিয়ে কী বলেছে সেটা দেখি। আচ্ছা, লকডাউন শেষ হলে ভেবেছিলাম বাংলাদেশ যাব, কিন্তু এখন ভয় লাগছে নোবেলম্যান যদি কামড়ে দেয়। ওকে এভাবে খোলাখুলিভাবে ছেড়ে রাখা হচ্ছে কেন?
বাংলাদেশে নাকি পাবনায় ভালো ব্যবস্থা আছে, ওকে নিয়ে যাও প্লিজ। ও যেতে না চাইলে দড়ি দিয়ে বেঁধে ওকে নিয়ে যাও। নোবেলম্যান, আমি জানি সবাই তোমায় নিয়ে হাসাহাসি করছে, না বুঝেই, কিন্তু আমি তোমার সাথে আছি। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ব্রো। কিরণ দত্তের পোস্টের পরে নোবেল সেই পোস্টটা শেয়ার করে একটা ক্যাপশন দিয়েছে, নতুন পাগল, ভাইরাল হতে চাই ফ্রান্স। চলো ওকে একটু ভাইরাল করি। জয় গুরু। তুই পাগল, তোর বাপে পাগল। বেশ হাস্যকর ব্যাপারটা, কিরণ দত্তকে আমরা নতুন করে চিনলাম, তাকে ভাইরাল হতে হবে এবং নোবেল তাকে ভাইরাল করে দিচ্ছে, খুব ভালো লাগলো। আমি বারবার করবো, আমার ভালো লাগে, আমি নোবেলের স্ক্যান্ডাল বের হওয়ার পরে সে একটি স্ট্যাটাস দিয়েছে, নুনুবেল এবং ট্যানাম্যান আমার মোস্ট ফেভারিট গালি। তার এই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে একজন ভক্ত তাকে কমেন্ট করেছিল। কমেন্টটি হলো, ভাইয়া সাইজ কিন্তু বিগ ম্যাটার। নোবেল সেই কমেন্টের রিপ্লাই দিয়েছিল, তোমার কীরকম পছন্দ। নোবেলের ফ্যান হওয়ার জন্য বিশ্ব সুন্দরী হওয়াটা এখন খুব জরুরি। ও মাইয়া, সত্যি কইতেছো? হ্যাঁ সত্যি। কারণ বিশ্ব সুন্দরী না হলে তার ফ্যান হওয়ার মতো যোগ্য মেয়ে আপনি নন। আমি এই কথাটা কেন বললাম, কারণ সে তার একজন পোস্টকারী মেয়েকে রিপ্লাইতে এমনটাই জানিয়েছে। দেখুন, একজন কমেন্ট করেছে, ভাই রে ভাই, মাথা আউলাই গেল আপনার জন্য, এইবার একটু থামেন। ইস রে, ভাবতেও অবাক লাগে, একসময়ই ক্রাশ আসছিলেন। নোবেল সেই কমেন্টে রিপ্লাই দিয়েছে, এত লেমমার্কা দেখতে একটা মেয়ের ক্রাশ হয়ে নোবেল কি করবে। অর্থাৎ নোবেল এখানে বোঝানোর চেষ্টা করছে তার ফ্যান হওয়ার জন্য খুব সুন্দর হওয়াটা জরুরি। তো আপনারা যারা মেয়ে ফ্যান আছে তাদেরকে আমি আপনাদেরকে উপদেশ দেব, যারা সুন্দর না তারা দয়া করে নোবেলের ফ্যান হওয়ার চেষ্টা করবেন না। কে রে তুই? আমরা যারা এতদিন ধরে জেনে আসছিলাম নোবেল একজন গম্ভীর মানুষ, শুধু গানটাই তার মনে প্রাণে, এটা আমাদের ভুল ধারণা। সে অনেক দিক থেকে ট্যালেন্টেড, একটা ফানিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। সে নাচতেও পারে। চলুন আমরা নাচের ভিডিওটা একটু দেখি। মিউজিক। নোবেলের এরকম বেফাস মন্তব্যের পরে অনেকেই ভেবেছিল নোবেলের ফেসবুক আইডিটা হয়তো হ্যাক হয়েছে। ইভেন আমি নিজেও ভেবেছিলাম আইডিটা হয়তো হ্যাক হয়েছে, তা না হলে নোবেলের মতো একজন মানুষ কিভাবে এমন বেফাস মন্তব্য করতে পারেন। তারপরে আমাদের সকলের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজে লাইভে আসলেন এবং তিনি তার মুখ টেনে, তার নাক টিপে, তার চোখ টিপে সে প্রমাণ করে দিলেন সে হ্যাক হয়নি, সে নিজেই পোস্টগুলো দিচ্ছে। কি বলছেন এসব? এ ভাই, কি শুনলাম আমি, কি শুনলাম পেজ নাকি হ্যাক হয়েছে? কই, পেজ তো হ্যাক হয়নি। আমি তো নোবেল, এই যে আমি নোবেল, দেখেন রক্ত মাংসের নোবেল, গাল টানলে গাল বাড়ে, নাক ধরা যায়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে একজন মানুষের আইডি হ্যাক হয়েছে কিনা, সেটা রিয়েল আইডি আছে কিনা, সেটা আমাদেরকে জানানোর জন্য অবশ্যই আমাদেরকে লাইভে এসে মুখ, নাক, চোখ, কান এসব টেনে টিপে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আইডি হ্যাক হয়নি, এটা রিয়েল আইডি। সাংঘাতিক কথা তো। নোবেলম্যান এরকম বেফাস মন্তব্য করার পর অনেকেই তার উপর ক্ষিপ্ত হয়েছে, অনেকেই তাকে নিয়ে ভিডিও করেছে, অনেকেই তাকে নিয়ে অনেক গালিগালাজ এবং বাজে মন্তব্য করেছে। এইসব হওয়ার পরে নোবেল আবারও লাইভে এসেছে এবং লাইভে এসে সে কী জানিয়েছে? সে জানিয়েছে তিনি নাকি তামাশা করছিল এতদিন ধরে। তামাশাটা তিনি কেন করেছিল? তামাশাটা করার কারণ হচ্ছে তার একটা নতুন মিউজিক ভিডিও বের হবে, ভিডিওটার বা মিউজিকটার নাম হচ্ছে তামাশা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আচ্ছা, আমি বোধহয় একটু বেশি বেশি করে ফেলছি আর কি। মানুষজন আমার উপর খুব ক্ষিপ্ত অবস্থায় আছেন, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং দুঃখিত। আমার কাউকে পার্সোনালি অ্যাটাক করার কোনো ইন্টেনশনই ছিল না। সম্পূর্ণরূপে আমি আমার যা করেছি, সম্পূর্ণরূপে আমি আমার গানের প্রমোশনের জন্য করেছিলাম। গানের নাম তামাশা। এখন আমার কথা হচ্ছে, তিনি যদি তার নতুন মিউজিক ভিডিও রিলিজ দেয় এবং ভিডিওটির নাম যদি হয় অপরাধী, তবে একে তিনি 2-4টে খুন করে তাকে লাইভ করে ভিডিও করে ছেড়ে তারপরে ভিডিওর প্রমোট করবে। বাহ,
চমৎকার, ফ্যান্টাস্টিক। আই উইল ইংলিশ বলবো না, আমি বলুম না, আমার শোরুম করে। যাই হোক, আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগলো এবং তিনি একটা পোস্ট দিয়েছে। তিনি নাকি তার আগের মিউজিক ভিডিওটির এরকমভাবে প্রমোট করে 1 মিলিয়ন ভিউ অর্জন করেছিল এবং তিনি নাকি এবার তামাশার প্রমোট করে 2 মিলিয়ন ভিউ পাবে। ও এগুলো কি বলছি? আমি ঠিকই বলছি। তো আমরা যারা আছি তারা অবশ্যই তামাশাটি দেখবো কেমন তামাশা, কিন্তু আমরা তামাশাটি দেখবো কিভাবে বলুন তো? আমরা একজন ভিডিওটি ডাউনলোড করব এবং 1000 জন ডাউনলোড ভিডিওটি দেখব। ওকে, বলিস কি? নোবেল যে সকল লিজেন্ডারি শিল্পীদের গান কভার করে এত দূর এসেছেন, তিনি নাকি এখন এ সকল বড় বড় লিজেন্ডারি শিল্পীদের সাথে তাকে তুলনা করলে খুশি হতে পারেন না। এর কারণে তিনি একটা পোস্ট দিয়েছে। অবশ্যই আপনাদের ভালোবাসাই আমার নোবেল হওয়ার অনুপ্রেরণা, তবে আপনাদের বুদ্ধি নিয়ে আমি এত দূর আসিনি, এসেছি নিজের বুদ্ধি আর পরিশ্রমে আপনাদের গান শোনাবো বলে। তবে আপনাদের পছন্দের লেজেন্ডের সঙ্গে আমায় তুলনা না করলে খুশি হব। আমি তাদের মতো হতে চাই না, আমি আমার মতো। তাই আমার প্রিয় এবং অপ্রিয় শুভাকাঙ্ক্ষীরা দয়া করে আমায় জ্ঞান দিবেন না। জ্ঞানটুকু নিজের কাছে রাখুন, আর না হয় শুনুন অপরাধী। ইতি নোবেল। নলেজ দেখছেন কি নলেজ। এখানে দুটো জিনিস নিয়ে তিনি ইনসাল্ট করেছেন। এক হচ্ছে তিনি যে কভার গান গেয়েছেন সেগুলো কিন্তু প্রতিটা লিজেন্ডারি শিল্পীদের। এখন কথা হচ্ছে যে আপনি যে সকল লিজেন্ড শিল্পীদের গান কভার করে এত দূর এসেছেন, অবশ্যই আপনার তুলনা তো তাদের সাথেই দেওয়া হবে, কারণ আপনি তাদের গান কতটুকু ফুলফিলভাবে গেয়েছেন এবং তাদের থেকে কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে সেই তুলনাটা অবশ্যই করা হবে। এটা আপনার কাছে পছন্দসই নয়। আপনি বলেছেন কি তাদের সাথে তুলনা করবেন না। ওকে ফাইন, তুলনা আপনার করাও হবে না, কারণ একজন লিজেন্ডের সাথে আপনার তুলনাটা করা বোকামি। আপনি ঠিক কথাই কইছেন। যাই হোক, আপনি সেকেন্ড কথা বলেছেন জ্ঞানটুকু নিজের কাছে রাখুন, আর না হয় শুনুন অপরাধী। শুনুন অপরাধী বাংলাদেশের মোস্ট ভিউ হওয়া একটা গান, বাংলাদেশের সবচেয়ে বেশি ভিউ হওয়া গানকে নিয়ে আপনি এ ধরনের বেফাস মন্তব্য করতে পারেন না। একটা মৌলিক গান গিয়ে আপনি যদি এইভাবে ভাইরাল করতে পারেন, আপনার দর্শকদের যদি টানতে পারেন, তবে আপনি অবশ্যই এই গানটি নিয়ে প্রশ্ন করতে পারেন। আর এই গানটি এমন একটি গান, এই গানটি নিয়ে হিন্দিতে, পাঞ্জাবিতে কভার করা হয়েছে, যেটা আপনার কোনো গান নিয়ে আদৌ করা হবে কিনা আমার সন্দেহ আছে। সাংঘাতিক কথা তো। নোবেলম্যান তার ভেরিফাইড পেজে আরও একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন 261 মিলিয়ন গাধা থাকতেই পারে দেশে। বাংলাদেশের শিক্ষা অধিদপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর, সকল ক্ষেত্রেই আমরা বিভিন্ন ধরনের গাধাদের দেখেছি। নিশ্চয়ই তারা দেশের সিংহভাগ জনসংখ্যার চেয়ে জ্ঞানী। এখন নোবেল 261 মিলিয়ন গাধা বলতে বুঝিয়েছেন অপরাধী গানের যেসব ভিউয়ার্স আছে তাদেরকে, কারণ অপরাধী গানে এক্স্যাক্টলি 261 মিলিয়নই ভিউ আছে। ইভেন তিনি বাংলাদেশের শিক্ষা অধিদপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর সহ সকল ক্ষেত্রেই বলেছেন যে সেখানে গাধাদের বসবাস, অর্থাৎ দেশে সবাই গাধা, তিনি একাই বুদ্ধিমান। ছেলে তো ভালো। আমার কিন্তু সেটা মনে হয়। নোবেল তার ফ্যানদের সাথে কতটা বাজে আচরণ করে সেটা আরেকটা কমেন্ট পড়লেই বুঝতে পারবেন। একজন কমেন্টস করেছেন তারে আনলিমিটেড ভরা লাগবে, 2 দিনের বৈরাগী ভাতরে কয় ফ্রাইড রাইস। ভালো গান গাই দেখা নিজেরে এত মহৎ ভাবা উচিত না। হাজারো নাম করা সঙ্গীত শিল্পীরা হাওয়ায় মিশে গেছে, তুই তো সেখানে মাত্র একটা বাচ্চা ছাগল। অন্যের গাওয়া গান রে একটু ম্যামা করে গাওয়ার চেষ্টা করিস। এইটাই নোবেল রিপ্লাই করেছে। তাই নাকি রে আগলি হোর কোথাকার। কতটা বাজে মেন্টালিটি হলে এরকম একটা রিপ্লাই দিতে পারে। কি কভার সাহ কান দুটে সালাবালা হয়ে গেছে। নোবেলের কিছু বেফাস মন্তব্যের কারণে সে বারবার সমালোচিত হচ্ছেন। হ্যাঁ সত্য। একজন কমেন্টকারীর কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভালো শিল্পী আর ভালো মানুষ হওয়া এক কথা নয়। নোবেল ভাই, আপনাকে ভালো শিল্পী হিসেবে চিনি, ভালো মানুষ হিসেবে চিনতে বেশ সময় লাগবে, তাই নিজেকে অন্য দিক দিয়ে ভালো খারাপ হিসেবে পরিচয় দেওয়ার সময় এখনও হয় নাই। ভালো গান গাবেন এই প্রত্যাশা। নোবেল এই কমেন্টসের রিপ্লাই দিয়েছে। আগে ভালো শিল্পী হয়ে নেই,
ভালো মানুষ হওয়ার জন্য সারা জীবন পড়ে আছে। আরে ব্যাক কলের করে ব্যাক। ভেরি ইন্টারেস্টিং লাগছে এরকম একটা কমেন্টের রিপ্লাই দেখে। আপনি যদি একজন ভালো মানুষই না হতে পারেন, আপনি ভালো শিল্পী হবেন কি করে? ইভেন আপনার মতো একজন শিল্পীর মিনিমাম 100 জন কমসে কম ফলোয়ার থাকবে, ডাই হার্ড, যারা আপনাকে ফলো করবে, আপনার মতো হওয়ার চেষ্টা করবে। এখন যদি আপনি ভালো মানুষই না হতে পারেন, তাহলে কি শুধু আপনার শিল্পীয় গুণাগুণটাই তারা নেবে? আপনার যে খারাপ গুণাগুণটা আছে তারা নেবে না? অবশ্যই নেবে। যদি তারা আপনাকে ফলো করে থাকে ফুলফিলভাবে, তবে অবশ্যই তারা আপনার খারাপ গুণটাও নেবে। এভাবে হয়তো আপনাকে ফলো করে অনেকেই শিল্পীর পর্যায়ে যাবে, কিন্তু ভালো মানুষ হতে পারবে না। তাই ভালো মানুষ হওয়াটা জরুরি। আমিও শুনছি। নোবেলকে আমি বলেছিলাম যে তিনি করোনার থেকে ভয়াবহ, এটা ভিডিওর শুরুতেই বলেছিলাম। অনেকেই হয়তো আমাকে নিয়ে খারাপ কথা বলতে পারে। আমি এই কথাটা কেন বলেছিলাম সেটা এখন আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। এটা তুই কি করছিস? একজন কমেন্ট করেছে, এক হচ্ছে করোনা আর দ্বিতীয়ত হচ্ছে এই নোবেল, অর্থাৎ নোবেল করোনা ইটস এ ভাইরাস, আমাদের জন্য ভীষণ ক্ষতিকর। আমার কিন্তু সন্দেহ হচ্ছে। এখন এই কমেন্টের রিপ্লাই দিয়েছে নোবেল। তিনি লিখেছেন, নোভেল করোনা ভাইরাস, আগে আমি তারপর করোনা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার দিনে 3 বার সালাম করা দরকার, সকাল দুপুর সন্ধ্যা। আমাদের দেশের লিজেন্ডদের নিয়ে যে সকল বেফাস মন্তব্য করেছে, সেই সকল বেফাস মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাহসান ভাই একটা ভিডিও বার্তা দিয়েছেন। তিনি ডিরেক্টলি কারোর নাম প্রকাশ করেননি, যারা তার ফ্যান আছে তাদের কারোর বুঝতে অসুবিধা হবেন না, তিনি এটা নোবেলের উদ্দেশ্যেই বানিয়েছেন। রিসেন্টলি আমি দেখলাম একটা শব্দ নিয়ে খুব চর্চা হচ্ছে, শব্দটা হচ্ছে লেজেন্ড। মার্কেটিং করা ভালো, প্রমোশনাল স্ট্র্যাটেজি থাকা ভালো, কিন্তু সেটা দিয়ে কিন্তু আসলে বেশি দূর যাওয়া যাবে না। তো আমি নতুন মিউজিশিয়ানদেরকে বলবো, বিনয়ী হতে হবে, বড়দের শ্রদ্ধা করতে হবে, আর মৌলিক গান বানাতে চেষ্টা করতে হবে। ইউটিউবে আমারও কিছু ভিডিও রয়েছে, ইউটিউবে নিয়মিত ভিডিও করি, কিন্তু এ ধরনের বেফাস মন্তব্য কখনো করেছি বলে মনে হয়নি। হয়তো এখনও সেই পর্যায়ে যাইতে পারিনি। আর গেলেও এ ধরনের বেফাস মন্তব্য যদি কখনো করি, সকলের উচিত হবে আমাকে বয়কট করার। একজন ছোট মানুষ হিসেবে লাইফে ফার্স্ট রোস্টিং ভিডিও বানালাম, আর তাও আবার সেটা নোবেলকে নিয়ে। নোবেলের আমি একজন ডাইহার্ড ফ্যান ছিলাম। না জানে কই कैसी है ये जिंदगानी। রিয়েলিটি শো থেকে যখন আপনি উঠে আসবেন, তখন আপনার অনেক ফ্যান ফলোয়ার হবে, আপনি একজন পাবলিক ফিগার হয়ে যাবেন। কিন্তু আপনার এই পাবলিক ফিগারের মেয়াদ থাকবে 6 থেকে 7 মাস। তারপরে হয়তো আপনি আস্তে আস্তে মানুষের ভিতর থেকে হারিয়ে যেতে থাকবেন। কেউ কেউ খেটে খেটে নিজের এই অস্তিত্বটা বজায় রাখে, আবার কেউ কেউ মানুষের বড় বড় শিল্পী, বড় বড় গুণীদের পা চেটে নিজের অস্তিত্বটা বজায় রাখে। কিন্তু আপনি যেই পলিসিটা ব্যবহার করছেন, এটা দিয়ে আপনার পক্ষে বেশি দূর যাওয়া সম্ভব হবে না। কারণ বাঙালি এমন একটা জাতি, তারা যেমনভাবে ঘুড়ি উপরে উঠাতে পারে, তেমনভাবে ঘুড়ির সুতো ছিঁড়ে দিয়ে সেটা আবার নিচে ফেলেও দিতে পারে। সেজন্য আমি আপনার একজন ছোট ফ্যান হিসেবে উপদেশ না, জাস্ট বলবো, আপনি নিজেকে এরকম অদ্ভুত টাইপের বেফাস মন্তব্য করা থেকে বিরত থাকবেন। আশা করব খুব দ্রুতই আপনার ভালো মিউজিক ভিডিও আমরা পাবো, এবং অবশ্যই আপনার সকল এ ধরনের বেফাস মন্তব্য ভুলে যে আপনাকে আমরা সাপোর্ট দিতে পারবো। আমার বিশ্বাস নোবেল এই ধরনের ভুল থেকে শিক্ষা নেবে। তিনি একজন প্রসপেক্ট আমাদের জন্য। অবশ্যই তার ভিতরে যে ট্যালেন্ট আছে, তিনি যদি সেটা প্রকাশ করেন, অবশ্যই তিনি একজন ভালো শিল্পী হতে পারবেন। আশা করি তিনি ভবিষ্যতে এই ধরনের ভুল কিছু কাজ থেকে নিজেকে বিরত রাখবেন এবং ভালো শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলবেন। দিস ইজ মাই ফার্স্ট রোস্টিং ভিডিও। আমি জানি না আমার রোস্টিং ভিডিও কেমন হয়েছে, আমি জানি না রোস্টিং ভিডিওর আরও হয়েছে কিনা, তবে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমার শর্ট ফিল্মগুলো দেখবেন। আমি ইএমসি সেন্টারে কাজ করি, আমাদের ইএমসি সেন্টারের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ইএমসি সেন্টারে অবশ্যই সাপোর্ট দিবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা আমার অনেক 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 ভিডিও পাবেন, এবং আমার রোস্টিং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল বাটন আছে সেটা একটা চাপ দিবেন, অবশ্যই অবশ্যই ভালো ভালো ভিডিও পাবেন। আমার ভিডিওটা যাদের কাছে খারাপ লাগবে অবশ্যই তারা ইগনোর করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। Go and enjoy! ফুর্তি করুন। Goodbye. Goodbye everybody.